পর্যন্ত অনলাইনে এসে কুত্তার মতো ঘেউ ঘেউ করেছে কি আপনি অনলাইনে আসেন, অনলাইনে আমি বাহাস করবো। মুফতি শাহ আলমকে সে বলতে আপনি অনলাইনে বসেন, আমি অফলাইনে বসবো না। সেই বিশ্বাসের আজকে দারুন নাজাতের ফরিদগঞ্জ হুজুর যখন তাকে অনলাইনে ধরলো, সে বলতেছে আমি অনলাইনে বসবো, আমি অফলাইনে সরাসরি বসবো। এই বিশ্বাস ছেলে, তাহলে তুই মুফতি শাহ আলম সাহেবের সাথে বসতে কেন রাজি হইলি না? এতদিন পর্যন্ত এই বিশ্বাস ছেলে ছোট ছোট ছেলেদেরকে কল দিয়ে দিয়ে কেন এগুলো ভিডিও করে তুই অনলাইনে ছাড়লি? বিশ্বাস ছেলে, তাদের সাথে কেন অফলাইনে বসলি না? এই বিশ্বাস ছেলে, কেন এতদিন পর্যন্ত তুই সবাইকে কল দিয়ে দিয়ে ভিডিও করে এগুলো অনলাইনে কেন ছাড়লি? এই বিশ্বাস ছেলে, যখন দারুন নাজাতের ফরিদগঞ্জ হুজুর যখন তোর কল দিয়েছ অথবা তুই কল দিছ, এইটা কেন ভিডিও করতে অনলাইনে ছাড়লি না রে? বিশ্বাস ছেলে, ছোট ছোট বাচ্চাদেরকে কল দিয়ে দিয়ে ছোট ছোট বাচ্চারা তোকে কল দেয়, তুই এগুলো ভিডিও করে অনলাইনে ছাড়স। অথচ যখন একজন আলেম তোর কল দিল তখন তুই ওই কলটা ভিডিও করে তুই অনলাইনে ছাড়ার সাহস ফাঁস নাই। কারণ তোদের মতো কমই যারা সবটি হচ্ছে এক নম্বরের মুনাফিক, এক নম্বরের জারস সন্তান। জারস সন্তানের বাচ্চারা কত বড় বেয়াদব হইতে পারে, তার ভাষাটা দেখছেন কত খারাপ। এখন বলতে পারেন ভাই আপনার তো ভাষা খারাপ, আপনি তো তাকে গালিগালাজ করতেছেন। ভাই এই সমস্ত কুত্তার বাচ্চাদেরকে গালি না দিলে হবে না। এদের জন্মেগত সমস্যা আছে, এদের জন্ম সমস্যা আছে। কুত্তার বাচ্চারা এতদিন পর্যন্ত অনলাইনে টক্কাটুকি করছে কুত্তার বাচ্চা, এখন কেন তুই মুখ কেন বন্ধ হয়ে গেছে? তোর একটা তো দল দিতে পারলি না, আবার তুমি থেকে মুস্তাহি দাবি করো, জোতা খুললা ফিরাম কুত্তার বাচ্চা, বেয়াদবের বাচ্চা কোথাকার। একটা তো দল দিতে পারলি না কিতাব থেকে, শুধু সাফার করো এখানে ওইখানে ওইখানে হ্যান ত্যান, অনলাইনে বসবো না আমি অফলাইনে বসবো। বেয়াদবের বাচ্চা বেয়াদব, মানে যে অনলাইনে ঢুকতে চায় তাকে বলে আমি অফলাইনে বসবো, যে অফলাইনে ঢুকতে চায় তাকে বলে আমি অনলাইনে ধরবো। এই হইতেছে কমিদের চালান। কমিদের চালান হতেছে এইটা যে কি, যে বলে আমি অনলাইনে বসবো তাকে বলে না আমরা অফলাইনে বসবো, আর যে বলে আমরা অফলাইনে বসবো তাকে বলে আমরা অনলাইনে বসবো। কমিলুদের বাচ্চারা, এই সমস্ত কমিদের কারণে আসলে কি বলবো, কমিদের আসলে লজ্জা নাই, কমিদের আসলে লজ্জা নাই। কমি এদের যারা ওস্তাদ আছে, এদের ওস্তাদরাও আসলে আমার মনে হয় ইমাম ব্যবসায়ীর ছেলে। কারণ এদের ওস্তাদরা যদি ইমাম ব্যবসায়ীর ছেলে না হতো, এরা এতদিনে থামাই দিত, তাকে এত বেশি আগাইতে দিত না, এত বাড়াবাড়ি করতে দিত না। এখন দেখেন এর কারণে এর ওস্তাদদের বদনাম হইতেছে, সে মুস্তাহিদ হয়ে গেছে। ফরাজ বেড়া মক্তবের ফলাফাইন, তুই মুস্তাহিদ হয়ে গেল, জোতা খুলে ফিটুন বেয়াদবের বাচ্চা বেয়াদব। কত জঘন্য ভাষায় সে কথা বলেছে ফরিদগঞ্জ হুজুরের সাথে। তোকে আমরা কি সালাম দিয়ে দিয়ে কথা বলবো বেশ্যার বাচ্চা? তুই আরেকবার একে বলো তুই বেশ্যার ছেলে না হলে সরাসরি আয়, তো তাহলে তোকে আমি বেশ্যার বাচ্চা বলতে সমস্যা কি? কুত্তার বাচ্চা কোথাকার, কি ধরটা খেয়েছে সে? আধা ঘন্টার ভিডিওতে যেটা দেখছি সে মানে কমের লোকটা যে কত বড় মুনাফিক, কত বড় সাফাবাজ, এই আধা ঘন্টার মধ্যে প্রমাণ হয়ে গেছে। সে এতদিন পর্যন্ত ছোট ছোট বাচ্চাদেরকে, নাবালক বাচ্চারা তারা কল দে ভাই, তাদের আবেগ থামাইতে পারে না। তখন বলে আমার কি নবীজির জন্মে জুতা দিয়ে লাথি মারে, তখন ভাই আমরা আবেগ থামাইতে পারি না। আমাদের ছোট ভাইরা তারা কল দেয়, সেই কলগুলো রেকর্ড করি এই ইমু ব্যবসায়ীর ছেলেগুলো অনলাইনে ছাড়ে, তমুকে ফালাই গেছে তমুকে ফালাই গেছে। তো তাহলে আজকের এই কল রেকর্ডটা ফরিদগঞ্জ হুজুরের সাথে কল রেকর্ডটা তুই কেন অনলাইনে ছাড়লি না রে বেশ্যার ছেলে? কেন তুই ফরিদগঞ্জ হুজুরের সাথে যে কথাগুলো হয়েছে এই কথাগুলো তুই কেন অনলাইনে ছাড়লি না রে বেশ্যার ছেলে, ইমু ব্যবসায়ীর ছেলে, কমেল উত্তর বাচ্চা? তোদের এই সমস্ত কমেল উদ্দের সাফা কখনো যাইবো না, তোদের এই কমেল উদ্দের সাফা কখনো যাইবো না রে বেশ্যার ছেলেরা, ইমু ব্যবসায়ীর ছেলে। এই সমস্ত ইমু ব্যবসায়ীর ছেলেদেরকে আল্লাহর সাথে কল দিয়েন না, কল দিলে এদেরকে ইচ্ছা হতো দুই দিবেন। কি এর সাথে কি আপনি কথা বলবেন? ফরিদগঞ্জ হুজুরের সাথে একটা দলিল দিতে পারছে, সে একটা দলিল দিতে পারছে, বরঞ্চ বেয়াদবের মতো ব্যবহার করছে, কি মানে বলার মতো না। যেগুলো যারা গতকালকে 30 মিনিটের আলোচনাটা শুনছেন, রেকর্ডটা শুনছেন, দেখছেন তো তার অবস্থাটা কি হয়েছে। আমি অনলাইনে বসবো না, আমি অফলাইনে বসবো, আপনি আমার রুমে আসেন, আমি কিতাব নিয়ে আপনার মাদ্রাসায় যাবো। ওরে বাবা, তিনি এতদিন পর্যন্ত অনলাইনে লাফালাফি করছ। মুফতি শাহ আলম রে না তুই বলছো আপনি অনলাইনে আসেন, অফলাইনে আমি বসবো না? এই বেয়াদব, এই বিশ্বাস ছেলে, তো তাহলে তুই আজকে কেন, যখন ফরিদগঞ্জ হুজুর তোকে অনলাইনে ধরছে, তাহলে তুই আজকে কেন বললি আমি অফলাইনে বসবো? এই মুনাফিকের বাচ্চা, মুনাফিক, জারর সন্তান কোথাকার।